মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার নতুন একটা ভ্লগ নিয়ে। এখন সকাল 10:45 মতো বাজে। দেখতেই পাচ্ছ সকাল সকাল সবাই মিলে গাড়ি নিয়ে চলে এসেছে। আজকে আমরা অনেক দিন পর ঘুরতে যাব সবাই মিলে। অনেক দিন ধরেই প্ল্যানটা করা হচ্ছে, কিন্তু প্ল্যানটা কিছুতেই হয়ে উঠছিল না। অবশেষে আজকে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাব ধীরে ধীরে তোমরা দেখতেই পারবে। আর এদিকে দেখো, গল্প করতে করতে ময়নাগুড়ি পৌঁছে গেছি। ময়নাগুড়িতে এসে মিও আমর থেকে কিছু টিফিন নিয়ে নেওয়া হলো। আসলে কেউই সকালে জল খাবার খেয়ে বার হয়নি, তার জন্যই সবার জন্য নেওয়া হলো মিও আমর থেকে কিছু স্ন্যাক্স। এটা আশা করি অনেকক্ষণ পেটে থাকবে, কারণ আমাদের অনেক দূর যাওয়ার ইচ্ছে। দেখা যাক কত দূর যেতে পারি। দেখো গল্প করতে করতে লাটাগুড়িও ক্রস করছি। লাটাগুড়িতে আগে 2-3 বছর আগেও আমি যে জঙ্গলটা দেখেছিলাম, সেই জঙ্গল এখন আর দেখতে পাচ্ছি না। আগে তো রাস্তা দিয়ে যেতে রীতিমতো ভয় লাগতো যে কখন কোনো জন্তু জানোয়ার বেরিয়ে আসবে জঙ্গল থেকে। এখন সেরকমটা নয়, এখন এত রিসর্ট হয়ে গেছে, এত রাস্তা হয়ে গেছে ভেতর দিয়ে, যে এখন আর সেই ভয়টাই নেই। আর এইদিকে লাটাগুড়ি পার হয়ে এবার চা বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আমরা যতটা ভেবেছিলাম যতটা গরম হবে আজকে, ততটা গরম নেই। আর এইদিকে দেখতে দেখতে পাহাড় হাতছানি দিচ্ছে আমাদের। ওই দেখো দূরে পাহাড়। এই জায়গাটা লালিগুড়াসের আশেপাশে। আমরা অনেকটা দূর চলে এসেছি এখন। নর্থ বেঙ্গলে থাকার এটা একটা সুবিধা যে যখন মন করে আমরা কিন্তু পাহাড় দেখতে চলে আসতে পারি। যদিও সময় সুযোগের অপেক্ষা করতে হয়, তবে এই যে হাত বাড়ালেই পাহাড়। তাই আজ কোনো কিছু না ভেবেই সবাই মিলে বেরিয়ে পড়লাম হঠাৎ করেই পাহাড়ের উদ্দেশ্যে। তবে এটা ঠিক, প্রতি বছর নিয়ম করে শীতকালে পাহাড় দেখতে আসা হয় পিকনিকের জন্য। এই যে জায়গাগুলোয় শীতকালে এসেছিলাম পিকনিকের সময়, লালিগুড়াস, সান্তালাখোলা, এই সমস্ত জায়গাগুলোয় তখন এসেছিলাম। আর এখন গরমকালের দৃশ্যটা একেবারেই অন্যরকম, অনেক সুন্দর লাগলো আমার শীতকালের থেকে। এখন আমরা একটা পাহাড়ি জঙ্গলে চলে এসেছি। দেখো ঘন জঙ্গল, আর মনে হচ্ছে এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, কারণ ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা। আবার এটাও হতে পারে এখানে হয়তো সত্যিই ঠান্ডা পড়েছে। এই সুযোগে সবাই একবার গাড়ি থেকে নেমে ছবি তোলা শুরু করে দিয়েছি। এত সুন্দর জঙ্গল, এরকম জঙ্গল কিন্তু লাটাগুড়িতে নেই। একটা অদ্ভুত আওয়াজ রয়েছে এই জঙ্গলে, তার সাথে জঙ্গলের একটা গন্ধ রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর জঙ্গল ক্রস করেই আমরা পৌঁছে গেছি আমাদের প্রায় গন্তব্যে। প্রায় বললাম এই কারণেই, এখানে আমাদের এবার নামতে হবে। এটা সম্ভবত সান্তালাখোলা। এরপর এখান থেকে লোকাল গাড়িতে করে ওই সাইড ভিজিটিং গুলোতে যেতে হবে। এখানে একটা হোমস্টেতে আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য থামলাম। আর তার পিছনেই দেখো এরকম সুন্দর একটা দৃশ্য, কি অপূর্ব লাগছে। পাহাড় আমাদের যেন ডাকছে। আমরা যদিও পাহাড়ের মধ্যেই রয়েছি, ওই দূরের পাহাড়টা কি সুন্দর লাগছে। আর এই দেখো সামনেই বাগানটায় কি সুন্দর লেবু গাছ হয়ে আছে। এতক্ষণ জার্নি করে এসেছি, তাই সবাই আমরা একটু ফ্রেশ হয়ে চোখে মুখে জল টল দিয়ে নিলাম। এবার আমরা ওদের ঠিক করা জিপসিতে লোকাল গাড়িতে করে এবার আমরা ঘুরতে যাব, আশেপাশে সাইড ভিজিটিং গুলোতে যাব। আর এদিকে দেখো দাদুর কোলে বসে 4 মাসের ছোট্ট তরি পাহাড় এনজয় করছে। সারাটা দিন এই যে এতক্ষণ আমরা জার্নি করলাম, একটা ফোঁটাও ওর কান্না শুনতে পেলাম না। ও আমাদের মতো পাহাড় দেখে মুগ্ধ হয়ে গেছে বোধহয়। আমরা এবার লোকাল জিপসিতে ঝাঁকুনি খেতে খেতে পাহাড়ি গ্রামগুলো পার করে আশেপাশের যত উল্লেখযোগ্য জায়গাগুলো রয়েছে সেগুলো দেখতে যাচ্ছি। পাহাড়ি গ্রামগুলো যে এত সুন্দর হয়, যতবারই আসি ততবারই নতুন মনে হয়। দেখো না, পাহাড় দেখছি মনে হচ্ছে আমি যেন প্রথম পাহাড় দেখছি। আসলে এত ভালো লাগে এরকম প্রকৃতির সাথে মিশে যেতে, খুব ভালো লাগছে, একদম ছবির মতো। আমরা কিন্তু খুব এনজয় করছি দেখো জিপসিতে ঝাঁকুনি খেতে খেতে যেতে। আর এরকম জঙ্গল, মাঝে মাঝে জঙ্গল, তারপরে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, আমাদের কাছে এটা একেবারে নতুন অভিজ্ঞতা। আর এই দেখো আমরা পৌঁছে গেছি লাভার্স পয়েন্টে। জিপসি থেকে নেমেই একটা অপূর্ব দৃশ্য দেখলাম। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, তবে কি সুন্দর দেখো। এখানে পরপর 11টা পাহাড় রয়েছে, কিছুটা মেঘে ঢাকা, তবে ভালো করে দেখলে বোঝা যায় এখানে পরপর কয়েকটা পাহাড় রয়েছে। গাইড আমাদের সবাইকে নামগুলো বলে দিচ্ছে, কিন্তু আমি সেদিকে ধ্যান না দিয়ে এত সুন্দর দৃশ্যটা দেখতে ব্যস্ত। আর এত সুন্দর জায়গায় এসে ছবি না তুললে হয়, তাই যে যতগুলো পাচ্ছি ছবি তুলে নিচ্ছি। মোটামুটি ছবি টবি তুলে আমরা এবার একে একে আবার এই জিপসিতে উঠছি। দারুণ ফিল হচ্ছে, এত সুন্দর। হ্যাঁ দাদা তুলেছে, এত সুন্দর ছবি আসছিল এই জায়গাটায়। লাভার্স ভিউ পয়েন্ট যে জায়গাটা আছে,
হ্যাঁ যাচ্ছি। কেমন লাগছে? সবাই আমাকে তাড়া দিয়ে গাড়িতে ওঠাচ্ছে এই কারণে, আমরা যখন এতগুলো ছবি তুলতে ব্যস্ত তখন আমাদের যে গাইড আছেন উনি বলছেন যে এখানে তোমরা এত ছবি তুলে সময় নষ্ট করছো, আরও তো কতগুলো সাইট সিং আছে, ওগুলো দেখে তো আরও তোমরা মুগ্ধ হয়ে যাবে। তার জন্যই আমরা তাড়াতাড়ি করে আবার গাড়িতে উঠে পড়েছি। আর দেখো পৌঁছেও গেছি। এখানে একটা রিভার ড্যাম মতো আছে, ওটাই দেখতে আমরা সবাই যাচ্ছি। আবার সেই জঙ্গলের ভেতর জিপসিতে করে পাহাড়ি গ্রামগুলো পার করে চলে এসেছি। আমরা এই জায়গাটায় আসার আগে যখন নেটে সার্চ করছিলাম তখন এই যে এরকম নদী আর এই ব্রিজটার এরকম ছবি দেখেছিলাম। এখন বর্ষাকাল নয় জন্য নদীতে একদম জল নেই, এরকম পাথর পাথর। আমরা হেঁটে হেঁটেই নদীটা পার করে ফেলছিলাম। জল নেই বলে ভুল হবে, মানে খুবই কম জল। পাহাড়ি নদী পাথরের উপর দিয়ে ঝর্ণার মতো বয়ে চলেছে। আমরাও হাঁটতে হাঁটতে এই নদীটা পার করেই পৌঁছে গেলাম এই ড্যামটায়। এখানে বড় করে লেখা রয়েছে নো সুইমিং জোন। বারবার ওনারা বলেও দিচ্ছিল যেন কেউ সাঁতার কাটতে না নামে। একদম টলটলে স্বচ্ছ জল, ভালো করে দেখলে বোঝা যায় নদীর গভীরতা এক এক দিকে এক এক রকম, কোথাও অনেকটাই বেশি, কোথাও আবার একেবারেই নেই। ফিরে যাওয়ার পালা। ফিরে যাওয়া বলতে এই বাসটার থেকে এবার ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজে যাবে আমরা। তো এই বাসটার মধ্যে এসেছিলাম, দারুণ। এখানে না একটা ঠান্ডা হাওয়া রয়েছে। আমরা ভেবেছিলাম এখানেও গরম থাকবে, এরকম যে রোদের জন্য আমরা ঘামছি ঠিকই, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। পাহাড় বলে মনে হচ্ছে, একদম জঙ্গলের যে ফিলটা, যে জঙ্গল থাকা যে কতটা দরকার এখানে এসে আমরা বুঝতে পারছি। জঙ্গলি থাকা যে দরকার জঙ্গলে, সেটা আমরা চোখে চোখে বুঝতে হালকা ভালো। ঢোকার সময় নদীর ওপরে যে ব্রিজটা তোমাদের দেখালাম, এবার সেই ব্রিজের ওপরে উঠে আমরা রাস্তাটা পারাপার করছি। অনেকটাই উঁচু ব্রিজটা। এই সরু সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হয়েছিল, তাই একটু ভয় ভয় করছিল, কারণ একদম সরু রাস্তাটা। এবার আমরা আবার গাড়িতে উঠে পড়ব। আমার কত সাবস্ক্রাইবাররা, তোমার কত ফ্যান জানো? তাই? হ্যাঁ, কত কেউ বলে তোমার কথা। আরে আমি ইউটিউব চ্যানেলটা খুলিনি তো, আমি যদি খুলতাম তাহলে তোমার কত ফ্যান হয়ে যেত। দেখো এখানে পিছলে পড়ো না। আবার জিপসিতে উঠে জঙ্গল আর পাহাড়ি গ্রামগুলো পার করে নতুন আরেকটা জায়গায় যাচ্ছি। পৌঁছে গেছি এখানকার ফেমাস হ্যাঙ্গিং ব্রিজে। এই ব্রিজটার ছবিও আমরা অনলাইনে দেখেছিলাম, আর এখানে বারবার করে লেখা রয়েছে যেন 5 জনের বেশি ব্রিজে না ওঠে। ব্রিজটা ওঠার সময় এতটাই ভয় লাগছিল যে আমি আর ভিডিও করিনি। ব্রিজটা পার করে এত সুন্দর একটা জায়গা দেখলাম। এখানে এরকম বাঁশের মতো করা আছে বসার জন্য, আর সারাটা জঙ্গল জুড়ে এরকম কাঠগোলাপের মতো কি ছোট ছোট ফুল হয়ে আছে। আমি এটা আসার সময় জিপসিতে জঙ্গলগুলোতেও দেখতে পাচ্ছিলাম, আর গাড়ি থেকে তো অত বোঝা যায় না। আমি আবার ওদের জিজ্ঞাসা করলাম এত কাঠগোলাপ ফুল কে ছড়িয়ে রেখেছে এখানে, কারণ কাঠগোলাপ গাছ নেই তো আশেপাশে। এবার শিওর হয়ে নিলাম এগুলো আসলে পাহাড়ি ফুল। কি নাম আমি জানি না, একটা কুড়িয়ে নিয়ে ব্যাগে রেখে দিলাম। এই যে ব্রিজটায় এবার আমি একলা উঠেছি। আশেপাশে অনেক টুরিস্ট ছিল যখন আমি ওইদিকে যাচ্ছিলাম, তার জন্যই তখন আরও ভিডিও করিনি, কারণ একে তো 5 জনকে অ্যালাউ করবে ওঠার জন্য। তার জন্য এখন সেফ জায়গায় উঠে ভিডিওটা করছি। এবার হ্যাঙ্গিং ব্রিজকে বাই বাই বলে আবার আমাদের জিপসিতে ওঠার পালা। বেশ ভালো লাগলো এই জায়গাটা। এবার যখন পাহাড়ি গ্রামগুলোর ভেতর দিয়ে ফিরছি তখন ভালো করে লক্ষ্য করে দেখলাম পাহাড়ি গ্রাম আমার এত ভালো লাগে কেন। কারণ একে তো বাড়িগুলোর নকশাগুলো এত সুন্দর, দ্বিতীয়ত এখানকার বাড়ির সামনে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখে ওরা, যার জন্য আরো বেশি ভালো লেগে যায়। না দেখো বাড়িটা কি সুন্দর, আর তার সামনে কত ফুলের বাহার। এবার আমরা আমাদের যেখানে গাড়ি রাখা রয়েছে সেখানেই আবার ফিরে আসলাম। এই দেখো এই হোমস্টেটা, এটার পিছনেই পাহাড় দেখেছিলাম। আচ্ছা আপনার অ্যাড্রেসটা যদি বলে দেন। এখানে আমার ব্লগ চ্যানেল আছে। আচ্ছা এটা শামসিং সুন্তলাখোলা, এটা হলো হোম ট্যুরিজম সেন্টার। এখানে লজিং ফুটিং পার ডে 1500, এসি কনসেপ্ট, নন এসি 1300 পার ডে পার হেড। আচ্ছা আচ্ছা, আমরা ঘুরে খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো লেগেছে। হ্যাঁ সেটা তো নামটা লিখে দাও। আপনার নামটা? আমার নাম দীপক রাহা। আচ্ছা এই নম্বরে কন্ট্যাক্ট করতে হবে, এটা নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ এই যে নাম্বারটা আমাদের ঘোরা হয়ে গেছে। এই যে ওনাদের কন্ট্যাক্ট কার্ড, উনি খুব ভালো আমাদের গাইড করেছেন এখানে ঘোরার জন্য। তোমরা যদি এখানে আসতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। কেমন লাগলো? সুন্দর, যতটা ভেবেছিলে তার থেকেও সুন্দর। তার থেকে হ্যালো
কার গাছে স্ট্রবেরি? কোথায় পেলে? ওয়াও! এবার আমাদের গাড়িতে ওঠার পালা, মানে ফেরার পালা। তাই একে একে সবাই আমরা গাড়িতে উঠে পড়ছি। জায়গাটাকে খুব ভালো লাগলো। এখন ঘড়িতে ওই 3:15 মতো বাজে। এবার আমরা সবাই বাড়ির দিকে রওনা হব। বাড়ির দিকে বলতে সামনে আরও একটা স্পট রয়েছে, সেটা কভার করেই তারপর আমরা যাব। সামনে রয়েছে রকি আইল্যান্ড। দাঁড়াও, নেমে তোমাদের সাথে কথা বলছি। আমরা পৌঁছে গেছি রকি আইল্যান্ড। রকি আইল্যান্ডে মেইনলি এখানে সবাই পিকনিক করতে আসে। আমি অনেকবার এসেছি, মনে হচ্ছে আমার চেনা চেনা লাগছে, কিন্তু ব্যাপারটা হলো যখন শীতকালে আসি তখন এই জায়গাটা একদম শুখা শুখা থাকে। আমার এই মানে শীতকাল একদমই ভালো লাগে না, এই জন্য এই সময়টা এত সুন্দর রঙিন লাগছে। সামনে দেখো একটা বিশাল পাহাড়। আমার শীতকাল ভালো লাগে না, শীতকাল সব শুখা থাকে। এই দেখতে কি সুন্দর হয়ে আছে পাহাড়টা, আমি তোমাদের দেখাচ্ছি। আসলে শীতকালে আমার কখনোই পছন্দ নয়, কারণ শীতকালে সব শুকনো থাকে, আর একটু গরমকাল পড়তে একটু বৃষ্টি হতেই চারিদিকটা কত সবুজ হয়ে যায়, কত সতেজ হয়ে যায়। তেমনই পাহাড়গুলো। যখন আসি শীতকালে তখন কিন্তু এত রঙিন লাগে না, এখন কত সুন্দর লাগছে। আর আমার খুব প্রিয় একজন লেখক রাস্কিন বন্ড, তিনি তো বলেইছেন অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস। যদিও আমরা অক্টোবরে আসিনি, তবে গরমকালে তো এসছি। অক্টোবরে আরও সুন্দর লাগে, এটাও ঠিক। এখনও খুব সুন্দর লাগছে। আর ওই বরফ ঢাকা পাহাড়ের আবার আলাদা মজা, সেটা আবার আমি কখনো উপভোগ করিনি, হয়তো ভবিষ্যতে করব। এবার এখানে একটা ছোট্ট নদী আছে, মানে পাহাড়ি নদী, ঝর্ণার মতো। চলো ওই দিকটা থেকে ঘুরে আসি। আজকে শনিবার হলেও ট্যুরিস্টদের প্রচুর ভিড় রয়েছে। আমরা ভাবতে পারিনি আজকে এত ভিড় পাবো। এই হলো পাহাড়ে ঘেরা রকি আইল্যান্ড। এবার অনেক কতগুলো চিপস কিনেছে, আসলে আমাদের সবারই খুব খিদে পেয়েছে। এই চিপস দিয়ে কিছুটা পেটটা একটু ভরাই, যদিও পেট ভরবে না। আর ওইদিকে সবাই আমরা ছবি তুলে নিচ্ছি। আর আমি এই সুযোগে একটু এই নদীতে পা ডুবিয়ে নিলাম, শরীরটাকে একটু হালকা করে নিলাম। আসলে এত গরম লাগছিল এতক্ষণ ধরে গাড়ির জার্নি করতে করতে। জলটাও খুব ঠান্ডা, বেশ ভালো লাগছে পা ডুবিয়ে রাখতে। একদম বরফ গলা জল পাহাড়ের ওপর থেকে আসছে, পা ডুবিয়ে বেশ শান্তি লাগছে মনে। এইবার এই পাহাড়ি নদীকে টাটা বলে আমরা এবার ওপরে উঠে যাব, মানে যেখানে আমাদের গাড়ি রয়েছে সেখানে, কারণ এবার আবার আমাদের ফিরে যেতে হবে। পাথুরে রাস্তার জন্য একটু সাবধানে উঠতে হচ্ছে। উপরে উঠে সবাই আমার একটা প্রিয় জিনিস দেখালো। এই দেখো, ইনি শুয়ে আছেন চেয়ারে, আমার চেয়ার দখল করে। ওরা সবাই এখানে আমার জন্যই দাঁড়িয়েছিল যে আমাকে কতক্ষণে দেখাবে। কি সুন্দর না পাহাড়ি বেড়াল, খুব ভালো লাগছে। পাহাড়ি কুকুর দেখতেও খুব সুন্দর হয়। ও ভুল বললাম, কুকুর বেড়াল সব এমনিতেই খুব সুন্দর হয়। এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবার বাড়ি ফেরার পালা। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু এখন যেন সৌন্দর্যটা আরো অন্যরকম। দূর দূর বনের গান, ঝিলমিল নদীর স্নান, দুধ ভাত দেব সন্দেশ মাখি, বুলবুল পাখি ময়না আয়না জানা গান। এভাবেই তোরই গান শুনতে শুনতে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমি ওর মায়ের করে দিয়ে দিলাম। কি ভালো বাচ্চা, সারাদিন একটিও ঝামেলা করেনি। সারাদিন ঘুরতে থাকার নেশায় আমরা ভুলেই গেছি সেই আমরা সকালে কখন বেরিয়ে শুধুমাত্র মিয়ামোড় থেকে টুকটাক কিছু খাবার খেয়েছিলাম। এখন বাজে 4টে। এবার আমাদের সবার খুব খিদে পেয়েছে, তাই আমরা চলে এসেছি এবার ময়নাগুড়ির আশিয়ানাতে। আমার এখানে আসার অনেক দিন আগে থেকেই খুব ইচ্ছে ছিল। আজকে ঘুরতে আসার ফেরার পথে এই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। এই আশিয়ানা রেস্টুরেন্ট আমাদের নর্থ বেঙ্গলে খুব ফেমাস, খাবার দাবার নিয়েও এর খুব নাম ডাক। তো আজকে ট্রাই করে দেখাই যাক সত্যি সত্যি কেমন খাবার দাবার। আমাদের যা খিদে পেয়েছে, এখন আমাদের যা সামনে থাকবে তাই খেয়ে নেবো এরকম মনে হচ্ছে। তবে আসলামই যখন, ভালো ভালো জিনিসই অর্ডার করা যাক। মেনু কার্ড হাতে পেয়ে গেছি, এবার ফটাফট অর্ডার করে দিই, কারণ খাবারগুলো আসতেও তো সময় লাগবে। রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা দারুণ জিনিস চোখে পড়লো। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো তো চিনতে পারো কিনা। এই দেখো আঙুর লতা, কি সুন্দর আঙুর ধরে আছে। তবে এই আঙুরগুলো কিন্তু সত্যিই টক হবে, কারণ দেখতেই পাচ্ছ এগুলো এখনো ভালো করে বড় হয়নি।
তো আমি আর টান দিদি আঙুর দেখে খুশি হয়ে এবার ঘরে গেলাম গল্প করতে সবার সাথে। যতক্ষণ খাবার না আসে ততক্ষণ সবাই মিলে একটু আড্ডা মেরে নিই। এরপর খাবারগুলো যখনই চলে আসবে তখনই তো খেয়ে দিয়ে আমরা রওনা হয়ে যাব যে যার বাড়িতে। আবার সেই একই রুটিন, অথচ আজকের দিনটার জন্য সে কবে থেকে প্ল্যান করে আছি যে এরকম একটা সুন্দর দিন কাটাবো। সেই সুন্দর দিনটা কি সুন্দর করে কেটেও যাচ্ছে। আজকের দিনটা কেটে গেলে আবার একটা অপেক্ষা শুরু হবে আরেকটা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানের। তবে একটা জিনিস বলতেই হয়, এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ। এটা শুধু আমি বলে নয়, সবাই কিন্তু একই কথাই বলছে। আর আমি এখানকার রিভিউ অনেক আগে থেকেই দেখেছি। অ্যাম্বিয়েন্সটা তো দেখতেই পাচ্ছ কি দারুণ, আর সন্ধে হওয়ার পর যেন সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে। আজকের মতো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট। খুব ভালো কাটলো আজকের দিনটা, মানে অনেক দিন ধরে আমি আর টান দিদি প্ল্যান করেছিলাম যে আজকে ঘুরতে যাব। তো ফাইনালি আজকে ঘুরতে যাওয়া হলো, ভীষণ খুশি আমি। জানি না আবার নেক্সট কখন ঘুরতে যাব। টান দিদির আর আমার প্ল্যানটা ফাইনালি সাকসেসফুল হয়েছে। মাম্মামও চলে এসছে 4 মাস বয়সে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।